ঝামেলা? উফ, শব্দটি শুনলেই যেন লাগে বিরক্তি, ঝেড়ে ফেলতে ইচ্ছা করে ঘাট থেকে। কিন্তু অবাক করা বিষয় হলো এই ঝামেলাও নাকি হয় কেনাবেচা। দর্শক একটু থামুন আর এই দোকানটি দেখুন, কারণ এরা নাকি ঝামেলা কিনে কাস্টমারদের স্বস্তি দেয়। পুরনো আসবাবপত্রকে স্বাভাবিকভাবে ঝামেলা মনে হলেও ময়মনসিংহের এক তরুণ সেই ঝামেলাতেই দেখছেন সম্ভাবনা, আর সেখান থেকেই শুরু হয়েছে ভিন্ন এক উদ্যোগে ব্র্যান্ড, ব্যবসা ও আয়ের ঠিকানা। নগরীর কেওটখালী এলাকায় চোখে পড়ে ব্যতিক্রমী এক দোকান, যার নাম ঝামেলাকিনি। স্বত্বাধিকারী সোহরাব হোসেন শুভ পুরনো ও অপ্রয়োজনীয় আসবাবপত্রকেই তিনি দেখেছেন সম্ভাবনা হিসাবে। বাবার শুরু করা সনাতন ব্যবসাকে তিনি সময়ের সাথে দিয়েছেন আধুনিক রূপ। ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে বাসাবাড়ির পুরনো আসবাবপত্র করছেন কেনাবেচা, যেখানে পুরনো সোফা, আলমারি, খাট ও চেয়ার মেরামত করে নতুনের মতো বিক্রি করা হচ্ছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। আমাদের কাস্টমার রেসপন্স খুব ভালো। আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের রেসপন্স ভালো আসে, এবং বাংলাদেশের বাইরে যারা থাকে, প্রবাসী যারা থাকেন, ওনাদের এখান থেকে খুব ভালো রেসপন্স, এবং দেখা যাচ্ছে মোটামুটি প্রত্যেকদিন কিছু না কিছু বেচাকেনা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই দোকান হয়ে উঠেছে বড় ভরসা। কম দামে মানসম্মত আসবাবপত্রের চাহিদায় প্রতিদিন ভিড় বাড়ছে সাধারণ ক্রেতাদের। ঝামেলাকিনি.com-এ শুনছি যে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। এত নতুন না পুরানো লাগান, মানুষের কাছে শুনি এদিকে ঝামেলা কিনে সকালটায় আসলাম, আসা একটা সোফা কিনলাম, কিনে দেখলাম যে সোফাটা মোটামুটি ভালোই আছে। তা আশা করি এখানে আসলে মনে হয় অনেকে পাইবে। পুরনো আসবাবপত্রের ভিতর লুকিয়ে থাকা সম্ভাবনাকে কাজে লাগিয়ে সোহরাব হোসেন শুভ দেখিয়েছেন সঠিক ভাবনা আর সময় উপযোগী উদ্যোগ থাকলে প্রয়োজনীয় জিনিসও হয়ে উঠতে পারে সম্ভাবনা। তাই ময়মনসিংহে ঝামেলাকিনি শুধু একটি দোকানের নাম নয়, বরং বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির বাস্তব উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।